বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দর্পচূর্ণ। তাহলে শুরু করছি আজকের গল্প। সন্ধ্যার পর ইন্দুমতী বিশেষ একটু সাজসজ্জা করিয়া তাহার স্বামীর ঘরে প্রবেশ করিয়া কহিল, কি হচ্ছে? নরেন একখানি বাংলা মাসিক পত্র পড়িতেছিল। মুখ তুলিয়া নিঃশব্দে ক্ষণকাল স্ত্রীর মুখের পানে চাহিয়া থাকিয়া সেখানি হাতে তুলিয়া দিল। ইন্দু খোলা পাতাটার উপর চোখ বুলাইয়া লইয়া জোড়া ভ্রু ঈষৎ কুঞ্চিত করিয়া বিস্ময় প্রকাশ করিল। এ যে কবিতা দেখছি, তা বসে না থাকি বেগার খাটি। দেখি এখানে কি কাগজ? সরস্বতী? ও, স্বপ্রকাশ ছাপালে না বুঝি? নরেন্দ্র শান্ত দৃষ্টি ব্যথায় ম্লান হইয়া আসিল। ইন্দু পুনরায় প্রশ্ন করিল, স্বপ্রকাশ ফিরিয়ে দিলে? সেখানে পাঠাইনি। পাঠিয়ে একবার দেখলে না কেন? স্বপ্রকাশ তো আর সরস্বতী নয়, তাদের কাণ্ড জ্ঞান আছে, সেই জন্য আমি যাতা কাগজ কখনো পড়ি না। এইটুকু বলিয়া ইন্দু আবার কহিল, আচ্ছা, নিজের লেখা নিজেই খুব মন দিয়ে পড়ো। ও ভালো কথা, আজ শনিবার, আমি ও বাড়িতে ঠাকুরজিকে নিয়ে একটু বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে, দেখো কাব্যের ফাঁকে মেয়েটার দিকে একটু নজর রেখো। চললুম। নরেন্দ্র কাগজখানি বন্ধ করিয়া টেবিলের এক ধারে রাখিয়া দিয়া বলিল, যাও। ইন্দু চলিয়া যাইতেছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাস কানে যাইতেই সে ফিরিয়া দাঁড়াইল, বলিল, আচ্ছা, আমি কিছু একটা করতে চাইলেই তুমি অমন দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন বলো তো? এতই যদি তোমার দুঃখের জ্বালা হয়, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে যা হয় একটা উপায় করি। নরেন্দ্র মুহূর্তকাল মুখ তুলিয়া ইন্দুর দিকে চাহিয়া রইল। মনে হইল যেন সে কিছু বলিবে, কিন্তু কিছুই বলিল না। নীরবে মুখ নত করিল। নরেন্দ্রর মামাতো ভগিনী বিমলা ইন্দুর সখী। ওপারের রাস্তার মোড়ের উপর তাহার বাড়ি। ইন্দু গাড়ি দাঁড় করাইয়া ভিতরে প্রবেশ করিয়াই বিস্মিত ও বিরক্ত হইয়া উঠিল। ও কি গো ঠাকুরঝি, কাপড় পরো নিজে, খবর পাওনি নাকি? বিমলা সলজ্জ হাসি মুখে বলিল, পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে ভাই। উনি যে এইমাত্র বেড়াতে বেরুলেন, ফিরে না এলে তো যেতে পারবো না। ইন্দু মনে মনে অত্যন্ত বিরক্ত হইল। একটা খোঁচা দিয়া প্রশ্ন করিল, ও, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলার সুন্দর মুখখানি স্নিগ্ধ মধুর হাসিতে ভরিয়া গেল। এই খোঁচাটুকু সে যেন ভারী উপভোগ করিল। কহিল, না গো, দাসীর আর্জি এখনো যে পেশ করাই হয়নি, আর হলেও যে নামঞ্জুর হবে না সে ভরসা আমি করি। ইন্দু আরো বিরক্ত হইল, প্রশ্ন করিল, তবে পেশ হয়নি কেন? খবর তো তোমাকে আমি ওই বেলা থাকতেই পাঠিয়েছিল। তখন সাহস হলো না বউ, সবে মাত্র অফিস থেকে এসে বললেন মাথা ধরেছে। ভাবলাম জল টল খেয়ে একটু ঘুরে আসুন, মনটা প্রফুল্ল হোক, তখন না হয় জানাবো। এখনো তো দেরি আছে, একটু বসো না ভাই। এই তিনি ফিরে এলেন বলে। কি জানি কিসে যে তোমার এত হাসি আসে ঠাকুরজি, আমি তো এমন হলে লজ্জায় মরেই যেত। আচ্ছা, ঝিকে কিংবা বেয়ারাটাকে তো বলে যেতে পারো। বিমলা সভয়ে বলিল, বাপরে, তাহলে যে বাড়ি থেকে দূর করে দেবেন, এ জন্মে আর আমার মুখ দেখবেন না। ইন্দু ক্রোধে বিস্ময়ে অবাক হইয়া কহিল, দূর করে দেবেন? কোন আইনে, কোন অধিকারে শুনি? বিমলা অত্যন্ত সহজভাবে জবাব দিল, বাধা কি বউ,
তিনি তো মালিক, আমি তো দাসী বই নয়। তিনি দাঁড়ালে কে তাকে ঠেকাবে বলো? ইন্দু বলিল, রাজা ঠেকাবে, ঠেকাবে আইন, সে চুলোয় যাক ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে কি তোমার একটুও লজ্জা হয় না? স্বামী কি মোগল বাচ্চা নাকি, আর স্ত্রী কি তার কৃতদাস যে নিজেই এমন নিজেকে তুচ্ছবোধ করছো? এই ক্রোধটুকু লক্ষ্য করিয়া বিমল অত্যন্ত আমোদ বোধ করিয়া কহিল, তোমার ঠাকুরজি যে মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ বউ, তাই নিজের স্বামীর কাছে দাসী বলেই গৌরব বোধ করে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি ভাই, তুমি যে এত কথা বলছো, তুমি যে বাড়ি থেকে বেরিয়ে এসেছো, সেটা কি দাদার হুকুম নিয়ে? ইন্দু কহিল, হুকুম কেন, কিসের জন্য? তিনি নিজে যখন কোথাও যান আমার হুকুমের অপেক্ষা করেন কি? আমি যাচ্ছি শুধু এইটুকুই জানিয়ে এসেছি। নিমেষ মাত্র মৌন থাকিয়া অকস্মাৎ উদ্দীপ্ত হইয়া কহিল, তবে এ কথা মানি যে আমার মতো গুণের স্বামী খুব কম মেয়ে মানুষেরই জোটে। আমার কোনো ইচ্ছেতেই তিনি কোনো সময় বাধা দেন না, কিন্তু এমন যদি নাও হতো, তিনি যদি নিতান্তই অবিবেচক হতেন, তাহলেও তোমাকে বলছি ঠাকুরজি, আমি নিজের সম্মান 16 আনা বজায় রাখতে পারতুম। কিছুতেই তোমাদের মতো এ কথা ভুলতে পারতুম না যে আমি সঙ্গিনী সহধর্মিনী, তার কৃতদাস নই। জানো ঠাকুরজি, এমনি করেই আমাদের দেশের সমস্ত মেয়ে মানুষ পুরুষের পায়ে মাথা মুড়িয়ে একেবারে তুচ্ছ হয়ে যাচ্ছে, যেন খেলার পুতুল। নিজের সম্ভ্রম যদি নিজেই না রাখো, কেউ কি যেচে দেয় ঠাকুরজি? না, কেউ দেয় না। আমার তো অমন স্বামী, তবুও কখনো তাকে আমি এই কথা ভাববার অবকাশ দিইনি যে তিনি প্রভু আর আমি স্ত্রী বলেই যে তার বাঁধি। আমার নারী দেহেও ভগবান বাস করেন, এই কথা আমি নিজেও ভুলিনি, তাকেও আমি ভুলতে দেইনি। বিমলা চুপ করিয়া শুনিয়া একটু নিঃশ্বাস ছাড়িয়া বলিল, কিন্তু তাহাতে লজ্জা বা অনুশোচনা কিছুই প্রকাশ পাইল না। কহিল, জানি নেব, আত্মসম্ভ্রম আদায় করাটা আবার কি জিনিস, কিন্তু তার পায়ে আত্মবিসর্জন দেওয়াটা বুঝি। ওই তো, ওই উনি এলেন বলে, তুমি একটু বসো ভাই, আমি শিগগির হুকুম নিয়ে আসি। এই বলিয়া হঠাৎ করিয়া মুখ টিপিয়া হাসিয়া দ্রুত পায়ে প্রস্থান করিল। ইন্দু এই হাসিটুকু দেখিতে পাইল, তাহার সর্বাঙ্গ রাগে রি রি করিয়া জ্বলিতে লাগিল। বায়োস্কোপ হইতে ফিরিবার পথে ইন্দু হঠাৎ বলিয়া উঠিল, ঠাকুরজি, হুকুম না পেলে বুঝি তুমি আজকে আসতে পারতে না? বিমলা পথের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতেছিল, বলিল, না না, তাই জন্যেই আমার মনে হয় ঠাকুরজি, এই যে আমি যখন তখন এসে তোমাকে ধরে নিয়ে যাই, এই জন্য বোধহয় তোমার স্বামী আমার উপর রাগ করেন। বিমলা মুখ ফিরাইয়া কহিল, তাহলে আমি নিজেই বা যাব কেন বউ? বরং আমার তো ভয় হয় তুমি এমন করে আসো, দাদা না জানি আমার উপরে বিরক্ত হন। ইন্দু সগর্বে বলিল, না ভাই, তোমার দাদার সে স্বভাব নয়। একে তো তিনি কখনোই নিজের অধিকারের বাইরে পা দেন না, আর তাছাড়া আমার কাজে রাগ করবেন এ স্পর্ধা তার স্বপ্নেও আসে না। বিমলা মিনিট দুই স্থির থাকিয়া গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া মৃদু কণ্ঠে বলিল, বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, তুমি বোধ করি। এতক্ষণে ইন্দুর মুখে হাসি ফুটিল, কহিল, না না, তার কথা অস্বীকার করিনি, কিন্তু আমার সম্বন্ধে তোমার সন্দেহ কিসে হলো? বিমলা কহিল, হ্যাঁ জানি নেব, কিন্তু কেমন যেন। আর ইন্দু বলিল, কেন মনে হয় জানো ঠাকুরজি, তোমাদের মতো ওই পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে।
আর ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙিয়ে যেন কোনোদিন আমার ভালোবাসা মাথা তুলে দাঁড়াতে না পারে। যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে যায়, সে ভালোবাসাকে আমি আন্তরিকভাবে ঘৃণা করি। বিমলা গোপনে শিহরিয়া উঠিল। মিনিট খানেক চুপ করিয়া ইন্দু বলিল, কি হলো, কথা কও না যে ঠাকুরছি, কিছু ভাবছো বুঝি? বিমলা বলিল, কিচ্ছু না, প্রার্থনা করি দাদা তোমাকে এমনই চিরকাল ভালোবাসুক। কারণ যতই বলো না কেন বউ, মেয়ে মানুষের কাছে স্বামীর ভালোবাসার চেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড বড় নয়। মুহূর্তকাল মৌন থাকিয়া বিমলা পুনরায় কহিল, কে জানি কি তোমার নারী মর্যাদা আর কি তোমার স্বাধীন সত্তা। আমি তো আমার সমস্তটাই তার পায়ে ডুবিয়ে দিয়ে বেঁচেছি। সত্যি বলছি বউ, আমার তো এমনই দশা হয়েছে, নিজের ইচ্ছে বলেও যেন আর কিচ্ছু বাকিটি নেই, সবই তারই ইচ্ছে। ইন্দু কহিল, ছি ছি ঠাকুরজি, চুপ করো চুপ করো। বিমলা চমকিয়া চুপ করিল। ইন্দু ঘৃণা ভরে বলিতে লাগিল, আমাদের দেশের মেয়েরা কি মাটির পুতুল নাকি? তাদের প্রাণ নেই, আত্মা নেই, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এত কি কি পেয়েছো? আমার চেয়ে বেশি ভালোবাসা আদায় করতে পেরেছো কি ঠাকুরজি? ভালোবাসা মাপবার যে যন্ত্র নেই, নইলে মেপে দেখাতে পারতুম। যাকে থাক সে কথা, কিন্তু কেন জানি নিজেকে তোমাদের মতো নিচু করিনি বলে, তোমার এই কাঙাল বৃত্তি মাথায় তুলে নিইনি বলে আমার ভারী দুঃখ হয় ঠাকুরজি। কেন তিনি এত শান্ত, এত নিরীহ, কিছুতেই কথা বলেন না? নইলে দেখিয়ে দিতুম তিনি যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও অগ্রাহ্য করতে জানে, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। আবার কি ও ঠাকুরজি, মুখ ফিরিয়ে হাসছো যে? বিমলা জোর করিয়া হাসি চাপিয়া বলিল, কই না তো, না বললেই হলো। এই তো তোমার ঠোঁটে এখনো হাসি লেগে রয়েছে। বিমলা হাসিয়া ফেলিয়া বলিল, লেগে রয়েছে সেসব তো তোমার কথা শুনে। ওগো বউ, অনেক পেয়েছো বলেই এত কথা বেরুচ্ছে। ইন্দু রুদ্ধ মুখে জিজ্ঞাসা করিল, আর না পেলে? না পেলে বেরোতো না। ভুল ভুল, নিছক ভুল ঠাকুরজি। সকলেই তোমার মতো নয়, সকলেই ভিক্ষে চেয়ে বেড়ায় না। আত্মগৌরব বোঝে এমন নারীও সংসারে আছে। এবার বিমলার মুখে ধীরে ধীরে হাসি মিলাইয়া গেল। বলিল, তা জানি, জানলে আর বলতে না। যাই হোক, এখন থেকে জেনে রাখো, যে ভিক্ষে চায় না নিজের জোরে আদায় করে এমন লোকও আছে। বিমলা ব্যথিত স্বরে বলিল, আচ্ছা, এই যে বাড়ি এসে পড়েছি, একবার নামবে নাকি? ইন্দু বলিল, না, আমিও বাড়ি যাই। গাড়োয়ান ওই গলিতে। বউ, দাদাকে আমার প্রণাম দিও। হ্যাঁ দেব। গাড়োয়ান চলো। সংসার খরচের জন্য কিছু টাকা দিতে হবে যে। স্ত্রীর প্রার্থনা শুনে নরেন্দ্র আশ্চর্য হইল। কহিল, এরই মধ্যে 200 টাকা ফুরিয়ে গেল ইন্দু? ইন্দু একটু রাগত স্বরে কহিল, না গেলে কি মিছে কথা বলছি, নাকি লুকিয়ে রেখে চাইছি? নরেন্দ্রর চোখে মুখে একটা ভয়ের ছায়া পড়িল। কোথায় টাকা, কি করিয়া সংগ্রহ করিবে? সেই মুখের ভাব ইন্দু দেখিল, কিন্তু ভুল করিয়া দেখিল। কহিল, ঠিক আছে, বিশ্বাস যদি না হয় একটা খাতা দিও, হিসেব লিখে রাখবো। কিংবা একটা কাজ করো না, খরচের টাকা করি তুমি নিজের হাতেই দেখো, তাতে তোমারও ভয় থাকবে না, আমিও সংশয়ের লজ্জা থেকে রেহাই পাবো। এই বলিয়া তীব্র দৃষ্টিতে চাহিয়া দেখিল, তাহার মুখের গাঢ় ছায়া বেদনায় গাঢ়তর হইয়াছে। নরেন্দ্র ধীরে ধীরে বলিল, না,
অবিশ্বাস করিনি, কিন্তু কিন্তু কি বিশ্বাসও হয় না, এই তো। আচ্ছা, যাচ্ছি, যতটা পারি হিসেব লিখে আনি। উফ, কি ঘর কন্যাই না হয়েছে আমার, বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেল। কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরিয়া আসিয়া কহিল, কিন্তু কেন, কিসের জন্য হিসেব লিখতে যাব আমি? আমি কি মিথ্যে বলি? আমার মামাতো বোনের বিয়েতে জামা কাপড় লাগলো 50 টাকার ওপর। কমলার দুটো জামার দাম 12 টাকা। সেদিন বাইস্কোপ দেখতে খরচ হলো 10-12 টাকা। খতিয়ে দেখো দেখি বাকি কত থাকে। তাতে এই 10-15 দিনের সংসার খরচটা কি এমনই বেশি যে তোমার 2 চোখ কপালে উঠছে? আমার দাদার সংসারে তো মাসে 700-800 টাকাতেও হয় না। সত্যি বলছি, এমন করলে আমি তো আর এই ঘরে টিকতে পারিনি। তার চেয়ে বরং স্পষ্ট বলে দাও, দাদা মেদিনীপুরে বদলি হয়েছেন, আমি মেয়ে নিয়ে চলে যাই। আমিও জুড়োই, তুমিও বাঁচো। নরেন্দ্র কিছুক্ষণ ঘাড় হেঁট করিয়া আস্তে আস্তে মুখ তুলিয়া কহিল, আচ্ছা দেখি, এ বেলা তো হবে না, দেখি যদি ও বেলা কিছু জোগাড় করতে পারি। তার মানে, যদি জোগাড় করতে না পারো তবে কি উপোস দেব? দেখো, কালই আমি মেদিনীপুর চলে যাব, কিন্তু তুমি এক কাজ করো, এই দালালি ব্যবসা ছেড়ে দিয়ে দাদাকে ধরে একটা চাকরি জোগাড় করে নাও, তাতে বরং ভবিষ্যতে ভালো থাকবে। কিন্তু যা পারো না তাতে হাত দিয়ে নিজেও মাটি হয়েও না, আমাকেও নষ্ট করো না। নরেন্দ্র জবাব দিল না। কিন্তু আরো কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু ওই সময়ই বেয়ারাটা শম্ভুবাবুর আগমনের সংবাদ জানাইল এবং পরক্ষণেই বাহিরে জুতার পদশব্দ শোনা গেল। ইন্দু পাশের দ্বার দিয়া পর্দার আড়ালে সরিয়া গেল। শম্ভুবাবু মহাজন, নরেন্দ্রর পিতা বিস্তর ঋণ করিয়া স্বর্গীয় হইয়াছেন। পুত্রের কাছে তাগাদা করিয়া শম্ভুবাবু প্রায়ই আসেন, আজও উপস্থিত হইয়াছেন। তিনি মৃদুভাষী। আসন গ্রহণ করিয়া ধীরে ধীরে এমন গুটি কয়েক কথা বলিলেন, যাহা দ্বিতীয়বার শুনিবার পূর্বে অতি বড় নির্লজ্জেরও নিজের মাথাটা বিক্রয় করিয়া ফেলিতে দ্বিধা হইবে না। শম্ভুবাবু প্রস্থান করিলে ইন্দু আর একবার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, ইনি কে? শম্ভুবাবু। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু তারপরে? ওই কিছু টাকা পাবেন তাই চাইতে এসেছিলেন। সে তো টের পেয়েছি, কিন্তু ধার করেছিলে কেন? নরেন্দ্র এই প্রশ্নের জবাবটা একটু ঘুরাইয়া দিয়া কহিল, আসলে হঠাৎ বাবা মারা গেলেন তো, তাই আর কি। ওই। ইন্দু অতিশয় রুক্ষ স্বরে বলিল, তোমার বাবা কি পৃথিবী শুদ্ধ লোকের কাছে দেনা করে গেছেন? আর এই দেনাগুলো শোধ করবে কে? তুমি? কি করে করবে শুনি? এতগুলো প্রশ্নের উত্তর এক নিঃশ্বাসে জবাব দেওয়া যায় না। ইন্দু নিজেও সেই জন্য অপেক্ষা করিয়া রহিল না, বরং বলিল, বেশ তো, তোমার বাবা না হয় মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ করে বিয়ে করোনি। আমার বাবাকে এইসব ব্যাপারে তোমার জানানো উচিত ছিল, আর আমাকে গোপন করাও তোমার উচিত হয়নি। লোকের মুখে শুনি তুমি ভারী ধর্মভীরু লোক, বলি এইসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখে না? বলিয়া ঠিক যেন যুদ্ধ করিয়া স্বামীর মুখপানে চাহিয়া রহিল। কিন্তু হায়, এতগুলো সুতীক্ষ্ণ বাণ যাহার উপর এমন নিষ্ঠুর ভাবে বর্ষিত হইল, ভগবান তাহাকে কি নিরস্ত, কি নিরুপায় করিয়াই যে সংসারে পাঠাইয়াছিলেন, তাহাকেও কোনো কারণেই প্রতিঘাত করিবার সাধ্যটুকুও তাহার ছিল না। শুধু সাধ্য ছিল সহ্য করিবার। আঘাতের সমস্ত বেদনাই তাহার নিজের মধ্যে পাক খাইয়া অত্যন্ত অল্প সময়েই স্তব্ধ হইয়া যাইত। কিন্তু সেই স্বল্প সময়টুকুও আজ তাহার মিলিল না। শম্ভুবাবুর কথার জ্বালার কণামাত্র শান্ত হইবার পূর্বেই ইন্দু তাহাতে এমন ভীষণ তীব্র জ্বালা সংযোগ করিয়া দিল যে তাহারই অসহ্য দহনে আজ সে প্রত্যুত্তরে একটা কঠোর কথা বলিতে উদ্যত হইয়া উঠিল, কিন্তু শেষ রক্ষা করিতে পারিল না। অক্ষমের নিষ্ফল আড়ম্বর মাথা তুলিয়াই ফাটিয়া ভাঙিয়া পড়িল। শুধু
ক্ষীণ স্বরে বলিল, বাবার সম্বন্ধে এমন কথা বলা কি উচিত? না, উচিত নয়, কিন্তু আমার উচিত অনুচিতের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি। কেন তোমাদের সমস্ত ব্যাপার আমার বাবাকে খুলে বলনি? আমি তো কিছুই গোপন করিনি ইন্দু। তাছাড়া তিনি বাবার বাল্যবন্ধু ছিলেন, নিজেই সমস্ত জানতেন। ও, তাহলে তুমি বলতে চাইছো আমার বাবা সব জেনে শুনেই আমাকে জলে ফেলে দিয়েছেন? অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র স্তম্ভিত হইয়া চাহিয়া থাকিয়া শির নত করিল। স্ত্রীর এই ক্রোধ যথার্থই সত্য কিংবা কলহের ছলনা মাত্র হঠাৎ করিয়া সে ঠাহর করিতে পারিল না। এখানে গোড়ার কথা একটু বলা আবশ্যক। একসময় বহুকাল উভয় পরিবার পাশাপাশি বাস করিয়াছিল এবং বিবাহটা সেই সময়েই একরূপ স্থির হইয়াছিল। কিন্তু হঠাৎ এক সময় ইন্দুর পিতা নিজের মত পরিবর্তন করিয়া মেয়েকে একটু অধিক বয়স পর্যন্ত অবিবাহিত রাখিয়া লেখাপড়া শিখাইতে মনস্থ করায় বিবাহ সম্বন্ধ ভাঙিয়া যায়। কয়েক বর্ষ পরে ইন্দুর 18 বৎসর বয়সে আবার যখন কথা উঠে, তখন কলিকাতায় ফিরিয়া আসিয়া শুনেন নরেন্দ্রর পিতার মৃত্যু হইয়াছে। সে সময় তাহার সাংসারিক অবস্থা ইন্দুর পিতামাতা যথেষ্টই পর্যালোচনা করিয়াছিলেন। এমনকি তাহাদের মত পর্যন্ত ছিল না। শুধু বয়স্তা ও শিক্ষিতা কন্যার প্রবল অনুরাগ উপেক্ষা করিতে না পারিয়াই অবশেষে তাহারা সম্মত হইয়াছিলেন। এত কথা এত শীঘ্র ইন্দু যথার্থই ভুলিয়াছে, কিংবা মিথ্যে মোহে অন্ধ হইয়া নিজেকে প্রতারণা করিবার নিদারুণ আত্মগ্লানি এখন এমন করিয়া তাহাকে অহরহ জ্বালাইয়া তুলিতেছে, কিছুই স্থির করিতে না পারিয়া নরেন্দ্র স্তব্ধ নিরুত্তরে মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। সে নির্বাক স্বামীর মতো আনত মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া কিন্তু আর কোনো কথা না বলিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। সে নিঃশব্দে গেল বটে, এমন অনেক দিন গিয়াছে, কিন্তু আজ অকস্মাৎ নরেন্দ্রর মনে হইল তাহার বুকের বড় বেদনাটায় ইন্দু যেন ইচ্ছাপূর্বক জোর করিয়া মারাইয়া দিয়া বাহির হইয়া গেল। একবার ঈষৎ একটু ঘাড় তুলিয়া স্ত্রীর নিষ্ঠুর পদক্ষেপের দিকে চাহিয়া রহিল। যখন আর দেখা গেল না, তখন গভীর অতি গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া নির্জীবের মতো সেইখানেই শুইয়া পড়িল। সহসা আজ প্রথম মনে উদয় হইল সমস্ত মিথ্যা, সব ফাঁকি। এই সংসার, স্ত্রী কন্যা, স্নেহ প্রেম সমস্তটাই আজ তাহার কাছে মরুভূমির মরীচিকার মতো উবিয়া গেল। এরে বিমল, হায় বোন, বস বলিয়া নরেন্দ্র শয্যার উপর উঠিয়া বসিল। তাহার উভয় ওষ্ঠ প্রান্তে ব্যথার যেটুকু চিহ্ন প্রকাশ পাইল, তাহা বিমলার দৃষ্টি এড়াইল না। নরেন্দ্র কহিল, অনেক দিন দেখিনি দিদি, ভালো আছিস তো? বিমলার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। সে ধীরে ধীরে শয্যা প্রান্তে আসিয়া বলিল, কেন দাদা, কেন তোমার অসুখের কথা আমায় এতদিন জানাওনি? অসুখ তেমন কিছু ছিল না বোন, ওই বুকের ব্যথাটা একটু আর কি। বিমলা হাত দিয়া চোখের জল মুছিয়া বলিল, একটু বই কি, উঠে বসতে পারছো না? ডাক্তার কি বললে? ডাক্তার ডাক্তার কি হবে রে, এমনি সেরে যাবে। হ্যাঁ, এখনো ডাক্তার ডাকুনি? কদিন হলো? নরেন্দ্র একটুখানি হাসিয়া বলিল, কদিন? এই তো ওই সেদিন, মানে ওই দিন 7 হবে বোধ হয়। 7 দিন? তাহলে তাহলে
তো বউ সমস্তটাই দেখে গেছে। না না বোন, দেখে যায়নি বোধহয়। অসুখ আমার নিশ্চয়ই সে বুঝতে পারেনি। আমি তার যাবার দিনও উঠে গিয়ে বাইরে বসেছিল। না না বোন, হাজার হোক, তাই কি তোরা পারিস? ও, বউ তাহলে বুঝি রাগ করে গেছে? না রে বোন, রাগ নয়। এত দুঃখ, এত কষ্ট, কত অভাব, জানিস তো। ওদের এসব সহ্য করার অভ্যেস নেই। দেহটা তার বড়ই খারাপ হয়েছে। নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? বিমলা অশ্রু চাপিয়া কঠিন স্বরে বলিল, পারি বই কি দাদা, আমাদের অসাধ্য কি কিছু নেই? না হলে কি তোমরা বিছানায় না শোয়া পর্যন্ত আমাদের চোখে পড়ে না? ভোলা, ও ভোলা, পালকি এলো রে। আনতে পাঠিয়েছি মা, নরেন্দ্র বলিয়া উঠিল। এরই মধ্যে যাবি দিদি? এখনো তো সন্ধে হয়নি, আর একটু বস না। না দাদা, সন্ধে হলে হিম লাগবে। এই ভোলা, পালকিটা একেবারে ভেতরে আনিস। ভিতরে কেন রে বিমল? ভিতরেই ভালো দাদা, এই ব্যথা নিয়ে তোমায় বাইরে গিয়ে কষ্ট করে উঠতে হবে না। আমাকে নিয়ে যাবি? এই তো পাগল, কি এমন হয়েছে যে এত কাণ্ড করতে হবে? এ তো আমার প্রায়ই হয়, আবার প্রায়ই সেরে যায়। তাই যাক দাদা, কিন্তু ভাই তো আমার আর নেই যে তোমাকে হারালে আরেকখানি পাবো। ওই যে পালকি, এই নাও, এই রাপারখানা একটু ভালো করে জড়িয়ে নিয়ে পালকিতে গিয়ে বসো। ও বলা, একটু এগিয়ে আনতে বল না। এই সময় চোখে চোখে না রাখতে পারলে আমার তিলার্ধ স্বস্তি থাকবে না যে। কিন্তু নিয়ে যেতে চাইবি বুঝলে যে তোকে খবর দিতুম না। বিমলা মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো? এই অবস্থায় তোমাকে একলা ফেলে আমি যেতে পারি? সত্যি কথা বলো। নরেন্দ্র একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, চল তবে যাই। দাদা। কি রে? আজ রাত্রে বউকে একখান টেলিগ্রাম করে দি, কাল সকালেই চলে আসুক। নরেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল, বলিল, না না, সেসব দরকার নেই। কেন নেই দাদা? মেদিনীপুর তো বেশি দূর নয়, একবারটি আসুক, না হয় আবার চলে যাবে। না রে বিমল, না, সত্যি তার দেহটা ভালো নেই রে, দুদিন একটু জুড়ো। একটুখানি থামিয়া আবার বলিল, বিমল, আমি তোর কাছ থেকে যদি ভালো হতে না পারি তো আর কিছুতেই পারবো না। হ্যাঁ রে, আমি যে যাচ্ছি গগনবাবু শুনেছেন তো? বিমলা তখনই বলিয়া উঠিল, তিনি তো অফিস থেকে ফেরেননি দাদা। তবে? তবে আবার কি, তোমার ভয় নেই, তার বেশ বড় বড় দুটো চোখ আছে, আমরা গেলেই তিনি দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুইয়া পড়িয়া কহিল, বিমল, আমার যাওয়া তো হতে পারে না। বিমল অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কেন দাদা? গগন বাবুর অমতে। অমন করলে কিন্তু আমি মাথা খুঁড়ে মরবো দাদা। একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে আমাকে তুমি অপমান করছো? অপমান করছি? ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। বিমলা আবশ্যক বস্ত্রাদি গুছাইয়া লইতেছিল, সলজ্জে মাথা নাড়িয়া বলিল, না দাদা। বেশ কিছুদিন পরের ঘটনা। বিমলা কহিল, দাদা, আজ ব্যথাটা ততটা টের পাচ্ছ না বলো? না রে,
একেবারেই না। এই 8 দিন তোদের যে কি কষ্টই না দিলুম। এখন বিদেয় কর দিদি। বিদেয় করব? কার কাছে দাদা? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিলে না? না না, দিয়েছেন বই কি, পৌঁছানোর সংবাদ দিয়েছিলেন। কালও একখানা পেয়েছি, বরং আমি জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভার করিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। নরেন্দ্র লজ্জায় কুণ্ঠিত হইয়া বলিতে লাগিল, সেখানে গিয়ে পর্যন্ত সে ভালো নেই, সর্দি কাশি, তার উপরে আবার পরশু একটু জ্বরের মতো হয়েছিল। তবু তার উপরেই চিঠি লিখেছেন। ও, তাই বুঝি আজকে তুমি সেখানে টাকা পাঠিয়ে দিলে? নরেন্দ্র অধিকতর লজ্জিত হইয়া পড়িল, কহিল, কিছুই তো তার হাতে ছিল না। বাড়ির পাশে একটা মেলা বসেছে, লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই ফিরতে পারবেন। তোমাকে বুঝি চিঠিপত্র লিখতে পারেনি? বিমলা বলিল, পেরেছেন বই কি, কাল আমিও একখানা 4 পাতা জোড়া চিঠি পেয়েছি। পেয়েছিস? ভাবি বই কি। তা তার জবাবটা? তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা লিখবো না, আমার নষ্ট করার মতো অত সময় নেই। বলিয়া বিমলা ঘর ছাড়িয়া চলিয়া গেল। সন্ধ্যার প্রাক্কালে খোলা জানালার ভিতর দিয়া লাল আকাশের পানে চাহিয়া নরেন্দ্র স্তব্ধভাবে বসিয়াছিল। বিমলা ঘরে ঢুকিয়া বলিল, চুপ করে কি ভাবছো দাদা? নরেন্দ্র মুখ ফিরাইয়া বলিল, কিছুই ভাবছি নে বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিলুম, যেন এমনি সুখেই তোর দিন কাটে। বিমলা কাছে আসিয়া তাহার পায়ের ধুলা লইয়া একটা চৌকির উপর বসিল। নরেন্দ্র কহিল, আচ্ছা, দুপুরবেলা অত রাগ করে চলে গেলি কেন বলতো? আমি অন্যায় সহ্য করতে পারি না দাদা। কেন কেন তুমি অত অত কি বল? ইন্দুর দিক থেকে একবার চেয়ে দেখবি নে, আমি তো তাকে সুখে রাখতেই পারিনি। সুখে থাকতে পারারও একটা ক্ষমতা থাকা চাই দাদা। সে যা পেয়েছে আর কজন পায় বলো দেখি। কিন্তু সৌভাগ্যকে মাথায় তুলে নিতে হয়, নইলে। কথাটা শেষ করিবার পূর্বেই বিমলা লজ্জায় মাথা হেঁট করিল। নরেন্দ্র নীরবে স্নিগ্ধ সস্নেহ দৃষ্টিতে ভগিনীটির সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিয়া ক্ষণকাল পরে কহিল, বিমল, লজ্জা করিস নে দিদি। সত্যি বলতো, তুই কখনো ঝগড়া করিস নে? ও, উনি বলেছেন বুঝি? তা তো বলবেনই। না না, গগন বাবু কিছুই বলেননি, এমনি আমি তোকে জিজ্ঞাসা করছি। তোমাদের সঙ্গে ঝগড়া করে কে পারবে বলো দেখি? শেষে হাতে পায়ে পড়ে কে ওখানে কে দাঁড়িয়ে? আমি গগন বাবু। থামলে কেন, বলে যাও। ঝগড়া করে কার হাতে পায়ে কাকে পড়তে হয় কথাটা শেষ করে ফেলো। বিমলা কহিল, যাও, যে সাধু পুরুষ লুকিয়ে কথা শোনে তার কথার জবাব আমি দিইনি। বলিয়া বিমলা কৃত্রিম ক্রোধের আড়ালে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। নরেন্দ্র সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মোটা তাকিয়াটা হেলান দিয়া বসিল। গগনবাবু বলিলেন, এবেলা কেমন আছো হে? ভালো হয়ে গেছি ভাই, এবার তো বিদায় দাও। গগন বলিলেন, বিদায় দাও? আরে বাপু, ব্যস্ত হও না হে, 2 দিন থাকো। তোমার এই বোনটির আশ্রয়ে যে যটা দিন বাস করতে পারে তার তত বৎসর পরমায়ু বৃদ্ধি হয়, সে খবর জানো? জানি বটে, আবার সম্পূর্ণ বিশ্বাসও করি। গগনবাবু 2 চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, বিশ্বাস করি কি হে, এ যে প্রমাণ করা সত্য। সত্যি নরেন বাবু,
এমন রত্ন সংসারে পাওয়া যায়। ভাগ্য ভাগ্য ভাগ্যং ফলতি। নইলে আমার মতো হতভাগা যে এ বস্তু পায়, এ তো স্বপ্নের অগোচর। থেকে যাও দুদিন, এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আরাম পাবে না, তা আমি বলে দিচ্ছি ভাই। বিমলা বহু দূরে যায় নাই, ঠিক পর্দার আড়ালে কান পাতিয়াছিল। চোখ মুছিয়া উঁকি মারিয়া সেই প্রায় অন্ধকারেও স্পষ্ট দেখিতে পাইল তাহার স্বামীর কথাগুলা শুনিয়া নরেন দাদার মুখখানা একবার জ্বলিয়া উঠিয়াই যেন ছাই হইয়া গেল। দিন 15 পরে দুপুরের গাড়িতে ইন্দু মেয়ে লইয়া মেদিনীপুর হইতে ফিরিয়া আসিল। স্ত্রী ও কন্যাকে সুস্থ সবল দেখিয়া নরেন্দ্রর শীর্ণ পাণ্ডুর মুখ মুহূর্তে উদ্ভাসিত হইয়া উঠিল। সাগ্রহে ঘুমন্ত কন্যাকে বুকে টানিয়া লইয়া প্রশ্ন করিল, কেমন আছো ইন্দু? বেশ আছি। কেন? না, তোমার তো জ্বরের মতো হয়েছিল শুনে ভারী ভাবনা হয়েছিল, সেরে গেছে তো? ইন্দু কহিল, না হলে কি ডাক্তার ডাকবে নাকি? নরেন্দ্রর হাসি মুখ মলিন হইল। কহিল, না না, তাই এমনি আর কি জিজ্ঞাসা করছি। কি হবে জিজ্ঞাসা করে? এদিকে তো 50টি টাকা পাঠিয়ে চিঠির উপর চিঠি যাচ্ছিল, কেমন আছো, সাবধানে থাকো। হ্যাঁ, আমি কি কচি খুকি নাকি গা? 50টি টাকা কি দাদা আমায় দিতে পারতেন না? ও টাকা পাঠিয়ে সকলের কাছে আমার মাথা হেঁট করে দেবার কি দরকার ছিল? হ্যাঁ, সেদিন বাড়িতে যেন একটা হাসির রোল পড়ে গেল। নরেন্দ্রর ম্লান মুখ আরো ম্লান করিয়া অস্ফুটে কহিল, আর যে জোগাড় করতে পারলুম না ইন্দু। তা না পাঠিয়ে সেটাই কেন লিখে দিলে না? উফ, আবার সেই নিত্য নেই নেই, দাও দাও। বেশ ছিল মেয়ে কদিন। সত্যি কথা, বড় লোকের মেয়ের গরিবের ঘরে পড়ার মতো মহা পাপ আর সংসারে নেই বলিয়া সেই পরম সত্যে স্বামীর হৃদয় পূর্ণ করিয়া দিয়া ইন্দু অন্যত্র চলিয়া গেল। মাসাধিক পরে স্বামী স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। বাহিরে আসিয়া ইন্দু ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের শোবার ঘরে ঢুকিয়া ভারী আশ্চর্য হইয়া দেখিল, বাড়ির অন্যান্য স্থানের মতো এখানেও সমস্ত বস্তু রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে। জিজ্ঞাসা করিল, এত ঝাড়া মোছা হচ্ছে কেন রে? নতুন ঝি বলিল, এগে মা, আপনি আসবেন বলে। আমি আসবো বলে? হ্যাঁ মা, বাবু তো তাই বলে দিলেন। আপনি ময়লা কিছু দেখতে পারেন না তো, তাই আজ 3 দিন থেকে এই সমস্ত হচ্ছে মা। ইন্দুর অন্তরের মধ্যে একটা বড় রকমের গর্ব অনুভব হইল। সহজভাবে বলিল, ময়লা আবার কে দেখতে পারে? ও ভালো যে। হ্যাঁ মা, লোক লাগিয়ে উপর নিচ সমস্ত সাফ করা হয়েছে। ইন্দু কহিল, ঝি, রামটাহলকে একবার ডেকে দাও তো, বাজার থেকে কিছু ফলমূল কিনে আনো। ফল টল তো সবই আছে মা, বাবু আজ সকালে বাজারে গিয়ে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে এনেছে। ডাব আছে? আঙুর আছে বই কি মা, এক্ষুনি নিয়ে আসছি বলিয়া দাসী চলিয়া গেল। ইন্দুর মুখের উপর হইতে বিরক্তির মেঘখানা সম্পূর্ণ উড়িয়া গেল, বরং অনতি পূর্বে স্বামীর মলিন মুখখানা বুকের কোথাও যেন একটু খচখচ করিতে লাগিল। বিশ্রাম করিয়া সে 2 ঘন্টা পরে প্রসন্ন মুখে স্বামীর বসিবার ঘরে ঢুকিয়া দেখিল, নরেন্দ্র চশমা খুলিয়া খুব ঝুঁকিয়া বসিয়া কি যেন একটা লিখিতেছে। কহিল, অত মন দিয়ে কি লেখা হচ্ছে শুনি? কবিতা? নরেন্দ্র মুখ তুলিয়া বলিল, না। কি তবে? ও কিছু নয় বলিয়া সে লেখাগুলি চাপা দিয়া রাখিল। ইন্দুর প্রসন্ন মুখ মেঘাবৃত হইয়া উঠিল। কহিল,
তাহলে কিছু নায়ের উপর অত ঝুঁকে না পড়ে যাতে দুঃখ কষ্ট ঘোচে এমন কিছুতে মন দাও না। শুনলুম দাদার হাতে নাকি গোটা কত চাকরি খালি আছে। বলিয়া ভালো করিয়া স্বামীর মুখপানে চাহিয়া রহিল। সেই নিশ্চিত জানিত এই চাকুরি করার কথাটা তাহাকে চিরদিন আঘাত করে। আজ কিন্তু আশ্চর্য হইয়া দেখিল আঘাতের কোনো বেদনাই তাহার মুখে প্রকাশ পাইল না। নরেন্দ্র শান্তভাবে বলিল, চাকরি করবারও লোক সেখানে আছে। এই সম্পূর্ণ অপ্রত্যাশিত উত্তরে ইন্দু ক্রোধে জ্বলিয়া উঠিল। ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল, তা জানি, কিন্তু সেখানে আছে আর এখানে নেই নাকি? আজকাল ভালো কথা বললেও যে তোমার মন্দ হয় দেখছি। ঘরের কোণে ঘাড় গুজে কবিতা লিখতে তোমার লজ্জা করে না? বলিয়াই সে চোখ মুখ রাঙা করিয়া ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। 2 দিন পর ইন্দু বিমলার বাড়িতে উপস্থিত হইল। বিমলা তো তাকে দেখিয়া উচ্ছ্বসিত হইয়া বলিল, আরে এই যে বউ যে, কখন এলে? এই তো পরশুদিন দুপুর বেলা। পরশু দুপুর বেলা? তাই বুঝি আজ এত তাড়াতাড়ি সন্ধ্যা হতেই দেখা করতে এসেছো? না ভাই বউ, টানটা এবারে একটু কম করো। ইন্দু ঘাড় নাড়িয়া কহিল, বলি চিঠি লিখে যে জবাব পর্যন্ত পাইনে, আমি একা আর কত টানবো ঠাকুরজি? বিমলা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, জবাব পাওনি? হ্যাঁ, তাও সে ওই না পাওয়ারই মতো। 4 পাতার জবাব 4 ছত্রই তো। বিমলা অপ্রতিভ হইয়া বলিল, তখন সময়টুকু ছিল না ভাই। এই ঘরে দাদা যদি বা একটু সারলেন, আবার ওদিকে আমার নতুন ভাড়াটে, তার তো আবার যায় অবস্থা। ইন্দু কথাটার এক বর্ণ বুঝিল না। হাঁ করিয়া বিমলার মুখের দিকে চাহিয়া রহিল। বিমলা সেদিকে মনোযোগ না করিয়া বলিতে লাগিল, সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে। 7 দিনের দিন খবর পেয়ে দাদাকে তো নিয়ে এলো। তারপরে দাদার বুকের ব্যথা যেমন বাড়াবাড়ি, ওদিকে অম্বিকা বাবুর অসুখখানাও তেমন বেড়ে উঠল। তোমাকে বলবো কি বউ, সে দিতে দিতে আর ফোমেন্ট করতে করতে বাড়ি শুদ্ধ লোকের হাতের চামড়া উঠে গেল। সারা দিন রাত কারুর নামা খাওয়া পর্যন্ত হলো না। সত্যি ভাই, প্রতিসাধ্যি বলি ওই অম্বিকা বাবুর স্ত্রীকে। ছেলে মানুষ বউ, কিন্তু কি যত্ন, কি স্বামী সেবাটাই না করে। তার পুণ্যের জোরেই তো এই যাত্রায় তিনি রক্ষে পেলেন, নইলে ডাক্তার বৈদ্যের কি সাধ্য ছিল? ইন্দু কহিল, অম্বিকা বাবুকে? কি জানি, ঘাটালের কাছে কোথায় একটা বাড়ি চিকিৎসার জন্য এই আমাদের এখানের পাশের বাড়িটা ভাড়া নিয়েছেন। লোকজন নেই, পয়সা করিও নেই, আছে বলতে শুধু ওই বউটি। ইন্দু মাঝখানে প্রশ্ন করিল, তোমার দাদার বুঝি খুব বাড়াবাড়ি হয়েছিল? বিমলা ওষ্ঠাধার কুঞ্চিত করিয়া কহিল, সে রাতে আমার তো সত্যি ভয় হয়েছিল বউ। ওই তাকের ওপর খালি ওষুধগুলোর দিকে চেয়ে দেখো না, 3 জন ডাক্তার। আচ্ছা বউ, দাদা বুঝি এসব কথা তোমার চিঠিতে লেখেননি? ইন্দু অন্য মনস্কের মতো কহিল, না। বিমলা জিজ্ঞাসা করিল, এখানে এসে বুঝি শুনলে? ইন্দু ঠিক তেমনি ভাবে জবাব দিল, হ্যাঁ। বিমলা বলিতে লাগিল, আমি তো তোমাকে প্রথম দিনেই টেলিগ্রাম করতে চেয়েছিলুম। মাত্র 2-3 ঘন্টার পথ, তুমি স্বচ্ছন্দে আসতে পারতে, কিন্তু দাদা তো করতেই দিলেন না। কি যে তাকে তুমি করেছো তা সে তুমিই জানো বউ। পাছে অসুস্থ শরীর নিয়ে তুমি ব্যস্ত হও, এই ভয়ে কোনো মতেই খবর দিতে চাইলেন না। যাক বাবা, ঈশ্বরের কৃপায় ভালো হয়ে গেছেন এই না, নইলে তো
নইলে কি হতো ঠাকুরজি? অসুখ সারতে আমাকে তো দরকার হয়নি, না সারলেও হয়তো দরকার হতো না। বলিয়া ইন্দু উঠিয়া গিয়া ঔষধের শূন্য এবং অর্ধশূন্য শিশিগুলি নাড়াচাড়া করিয়া লেবেল পড়িয়া দেখিতে লাগিল। কিন্তু এ কি হইল? কখনো যাহা হয় নাই, আজ অকস্মাৎ তাহার দুই চোখ অশ্রুতে ঝাপসা হইয়া গেল। কেন? সে কি কেহ নয় যে এত বড় একটা কাণ্ড ঘটিয়া গেল, অথচ তাহাকে জানানোর প্রয়োজন পর্যন্ত হইল না? সে নিজে কি এমন পীড়ার কথা লিখিয়াছিল, যাহাতে সংবাদ দেওয়াটাও কেহ উচিত বলিয়া মনে করিলেন না? তিনি ভালো হইয়াও তো কতকগুলো পত্রে কত কথা লিখিলেন, শুধু নিজের কথাটা লিখিতেই ভুলিয়া গেলেন। বেশ, এখানে আসিয়াও তো 3 দিন হইল, তবুও কি তাহার মনে পড়িল না? ইন্দুর তীব্র অভিমানের সুর বিমলা টের পাইয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, শিশি বোতল নাড়াচাড়া করে আর কি হবে বউ? ওরা কখনো মিথ্যে সাক্ষী দেবে না, তা তুমি যতই জোর করো না কেন। এসো, তোমার চা দেওয়া হয়েছে, চলো। বলিয়া ইন্দু অলক্ষে চোখের জল মুছিয়া ফেলিয়া তাহার কাছে আসিয়া দাঁড়াইল। চা খাওয়া শেষ হইলে বিমলা কি জানি ইচ্ছা করিয়া আঘাত দিল কিনা জানি না, বলিয়া উঠিল, সে এক হাসির কথা বউ, এক বাড়িতে 2 রোগী, কিন্তু দুজনের কি আশ্চর্য ভিন্ন ব্যবস্থা। দাদা মরমর হয়েও তোমায় খবর দিতে দিলেন না, আর অম্বিকা বাবু তো এক দণ্ড ওর স্ত্রীকে সম্মুখ থেকে নড়তেই দিলেন না। তার ভয় যে চোখের সুমুখ থেকে তার বউ চলে গেলেই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। এমনকি সে ছাড়া তিনি কারো হাতে বিশেষ করে ওষুধটুকুও খেতেন না। এমন কখনো শুনেছো বলো? আমাদের একে তোমরা সবাই তামাশা করো না, কিন্তু অম্বিকা বাবু সকলকে ডিঙিয়ে গেছেন। কেটে কেটে ওই মেয়েটা তো একেবারে মরার মতো দশা হয়েছে গো। ইন্দু হু বলিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, আর একদিন এসে তোমার সতী সাধ্যী বউটির সঙ্গে আলাপ করে যাব। আজ গাড়ি এসেছে, চললুম। তাহলে কাল একবার এসো ভাই, আলাপ করে খুব সুখী হবে। সে দেখা যাবে, যদি কিছু শিখতে পারি। বলিয়া ইন্দু মুখ ভার করিয়া গাড়িতে গিয়া উঠিল। অম্বিকা বাবুর পাগলামি তাহার মনের মধ্যে আজ সমস্ত পথটা তাহার স্বামীর গভীর মঙ্গলেচ্ছার গায়ে ধুলা ছিটাইয়া লজ্জা দিতে দিতে চলিল। 2 দিন পর কথায় কথায় ইন্দু অত্যন্ত বিরক্ত হইয়া উঠিল। যদি সত্যি রাগ না করো তো বলি ঠাকুরছি, বিয়ে করা তোমার দাদার উচিত হয়নি, এই অম্বিকা বাবুরও নয়। বিমলা জিজ্ঞাসা করিল, কেন বউ? কারণ যাদের প্রতিপালন করার ক্ষমতা না থাকে, বিয়ে করাটা তাদের কাছে মহাপাপ। উত্তর শুনিয়া বিমলা মর্মাহত হইল। ইন্দুকে সে ভালোবাসিত। খানিক পরে কহিল, অম্বিকা বাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার স্ত্রী নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে অধিকার নেই তাই করবেন, আর তার ফল ভোগ করব আমরা? তুমি ইংরেজি পড়োনি, আর 5টা সভ্য সমাজের খবরও রাখো না, নইলে বুঝিয়ে দিতে পারতুম। কর্তব্য শুধু একদিকে হয় না, হয় 2 দিকে। না হয় 2 দিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা এ কথা আমাদের বুঝতে দেয় না বলেই আমরা অম্বিকা বাবুর স্ত্রীর মতো মৃত্যুপণ করে সেবা করি। বিমলা মুহূর্তকাল চাহিয়া রহিল। না হলে কি করতাম না? আচ্ছা বউ, সেবা করাটাকে কি তুমি স্ত্রীর দুঃখের কাজ বলে মনে করো? অম্বিকা বাবুর স্ত্রীর বাইরের ক্লেশটাই দেখতে পাও, ভিতরের আনন্দটুকু জানতে পাও না? আমি জানতেও চাইনি। আর স্বামীর ভালোবাসাটাও বুঝি জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে।
বরং ওটা কম করে নিজের কর্তব্যটা করলেই হাঁপ ছেড়ে বাঁচি। বিমলা দাঁড়াইয়া ছিল, নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বসিয়া পড়িয়া বলিল, ঠিক এই কথাটাও আগেও একবার বলেছ, কিন্তু তখনও বুঝতে পারিনি, এখনো বুঝতে পারলুম না। আমার দাদা তার কর্তব্য করেন না, কিসে তা তুমি জানো? অনেক বই পড়েছ, অনেক দেশের খবর জানো, তোমার সঙ্গে তর্ক করা আমার সাজে না ভাই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামীর ন্যায় অন্যায় যাই করুন, তার ভালোবাসা অগ্রাহ্য করার স্পর্ধা এ দেশের স্ত্রীদের নেই। আমার তো মনে হয় ও জিনিস হারানোর চেয়ে মরণ ভালো। তারপরেও বেঁচে থাকা শুধুই বিড়ম্বনা। ইন্দু বলিল, তা আমি মানিনি। নিশ্চয় মানো ভাই, নিশ্চয়ই মানো বলিয়া বিমলা হাসিয়া ফেলিল। তাহার সহসা মনে হইল, এ সমস্ত পরিহাস। সত্যি তো, পরিহাস ছাড়া নারীর মুখে ইহা ভিন্ন আর কি বা হইতে পারে। কহিল, কিন্তু তাও বলি বউ, আমার কাছে যা মুখে বলেছ, দাদার সামনে এইসব কথা নিয়ে বেশি চালাকি করো না। কেননা পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হোক, অনেক সময়। ইন্দু বলিল, কি কি অনেক সময় কি? হ্যাঁ, তামাশা কি না সেটা ধরতে পারে না। সে তার কাজ, আমি তা নিয়ে দুর্ভাবনা করিনি। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারি নে বউ। ইন্দু জোর করিয়া হাসিয়া প্রশ্ন করিল, কেন বলো তো? বিমলা একটুখানি ভাবিয়া বলিল, রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময় আমার সত্যি মনে হয়েছিল, দাদা যে তোমাকে পাবার জন্য একসময় পাগল হয়ে উঠেছিলেন। সে যে কি বলে, পায়ে কাঁটা ফুটলে বুক পেতে দেওয়া, কিন্তু সে ভাব বুঝি আর নেই। হঠাৎ ইন্দুর মুখের উপর কে যেন কালি লেপিয়া দিল। তারপরে সে জোর করিয়া শুকনো হাসি টানিয়া কহিল, তোমাকে সহস্র ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি ভ্রুক্ষেপ করিনি। আর তুমিও ভালো বুঝো, আমার নিজের ভালো মন্দ আমি নিজেই সামলাতে জানি, তা নিয়ে পরের মাথা ব্যথা করার কোনো আবশ্যক বলে মনে করিনি। ফিরিয়া আসিয়া ইন্দু স্বামীর ঘরে ঢুকিয়াই প্রশ্ন করিল, আমি যখন মেদিনীপুরে গেলাম তখন তোমার ব্যামো হয়েছিল? নরেন্দ্র খাতা হইতে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, না, ব্যামো নয়, ওই সেই ব্যথাটা। ও, তা খরচ বাঁচাবার জন্য বুঝি ঠাকুরঝির ওখানে পড়েছিলে? স্ত্রীর এই অত্যন্ত কটু ইঙ্গিতে নরেন্দ্র খাতাটার উপর পুনর্বার ঝুঁকিয়া পড়িয়া কয়েক মুহূর্ত যেন মৌন থাকিয়া মৃদু কণ্ঠে বলিল, বিমল এসে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি শুনতে পেলে বলে দিতুম অক্ষমদের জন্য হাসপাতাল সৃষ্টি হয়েছে, পরের ঘাড়ে না চড়ে সেখানে যাওয়াটাই তাদের উচিত। নরেন্দ্র আর মুখ তুলিল না, একটি কথাও কহিল না। ইন্দু টান মারিয়া পর্দাটা সরাইয়া বাহির হইয়া গেল। ধাক্কা লাগিয়া একটি ক্ষুদ্র টিপাই ফুলদানি সমেত উল্টাইয়া পড়িল। সে ফিরিয়াও চাহিল না। মিনিট পাঁচেক পরে আবার তেমনি সজোরে পর্দা সরাইয়া ফিরিয়া আসিয়া কহিল, ঠাকুরজি খবর দিতে বলেছিলেন, তুমি মানা করেছিলে কিসের জন্যে? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলিয়াই বলিল, না, তা ভাবিনি। তোমার শরীর ভালো ছিল না? ভালোই ছিল, যদিও খবর পেলে আমি আসতুম না সে বিষয়ে নিশ্চিত, কিন্তু আমি যে সেখানে রোগে মরে যাচ্ছিলুম এই কথাটাও তো তোমায় আমি চিঠিতে লিখিনি। অনর্থক কতগুলি মিথ্যে কথা বলে ঠাকুরজিকে নিষেধ করার হেতু কি ছিল? হ্যাঁ, বলিয়া সে যেমন করিয়া আসিয়াছিল আবার তেমন করিয়াই চলিয়া গেল। নরেন্দ্র তেমনি করিয়া খাতাটার পানে ঝুঁকিয়া রহিল, কিন্তু সমস্ত লেখা
তাহার লেপিয়া পুছিয়া চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ইন্দু পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া ডাক্তারকে কহিল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়ো ডাক্তার চোখ তুলিয়া ইন্দুর উদ্বিগ্ন মলিন মুখখানের পানে চাহিয়া ঘাড় নাড়িয়া সায় দিলেন। ইন্দু জিজ্ঞাসা করিল, তিনি কি সম্পূর্ণ আরোগ্য হয়েছেন বলে আপনার মনে হয়? এই যে আপনার ফির টাকা, আজ একবার ও বেলা যদি দয়া করে বন্ধু ভেবে দেখে যান, বড় উপকার হয়। ডাক্তার কিছুটা বিস্মিত হইলেন। ইন্দু বুঝাইয়া বলিল, আসলে ওর স্বভাব না, কিছুতেই চিকিৎসা করাতে চান না। ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে লুকিয়ে দেবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ। ডাক্তার সম্মত হইয়া বিদায় লইলেন। রামটহল আসিয়া সংবাদ দিল, মাইজি, বল্লভ শেখরা এসেছে। ও এসেছে, এদিকে ডেকে আন। বল্লভ শেখরা আসলে ইন্দু বলে, ও বল্লভ, একটু কাজের জন্য তোমায় ডেকে পাঠিয়েছিল। তুমি আমাদের বিশ্বাসী লোক। এই চুড়ি কগাছা বিক্রি করে দিতে হবে। এগুলো না বড় পুরনো ধরনের চুড়ি বাপু, আর পরা যায় না। এই দামে নতুন এক জোড়া কিনবো মনে করছি। তা বেশ তো মা, আমি বিক্রি করে দেব। নিত্যি এনেছো তো? ওজন করে দেখো দেখি কত আছে। দামটা কিন্তু বাপু আমার কালকেই দিতে হবে, আর দেরি করলে চলবে না। তাই দেব মা, তাই দেব। বলল চুড়ি হাতে করিয়া বলিল, এই যে একেবারে টাটকা জিনিস মা, বেচলে তো কিছু লোকসান হবে। সে তা হোক, এ গড়ন আমার মনে ধরে না। আর এ সম্বন্ধে বাবুকে কোনো কথা বলো না যেন। বাবুদেরকে লুকাইয়া অলংকার বেচা কেনার ইতিহাস বল্লভের অবিদিত ছিল না। সে একটু হাসিয়া চুড়ি লইয়া গেল। ইন্দু ডাক্তারবাবুকে কহিল, ডাক্তারবাবু, 5-7 শিশি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যথাটা তো গেল না। গেল না? কই, তিনি তো আমায় কিছু বলেন না। ডাক্তারবাবু, আপনি তো জানেন তার ওই স্বভাব, কিন্তু আমি তো জানি সে ব্যথা তো লেগেই আছে। তাছাড়া শরীর তো সারছেই না। ডাক্তার কিছু সময় চিন্তা করিয়া কহিলেন, দেখুন, আমারও সন্দেহ হয়, শুধু ওষুধে কিছু হবে না। একবার জল হাওয়া পরিবর্তন আবশ্যক। তাহলে আপনি সেটাই তাকে বলেন না কেন? বলেছিলাম একদিন, কিন্তু তিনি বললেন তিনি প্রয়োজন মনে করেন না। ইন্দু রুষ্ট হইয়া বলিয়া ফেলিল, তিনি মনে করেন না বললেই হবে? আপনি ডাক্তার, আপনি যা বলবেন সেটাই তো হওয়া চাই। বৃদ্ধ চিকিৎসক একটুখানি হাসিলেন। ইন্দু নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া বলিল, দেখুন, আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি। আপনি ওকে খুব ভয় দেখিয়ে দিন। ডাক্তার মাথা নাড়িয়া ধীরে ধীরে কহিলেন, এ সকল রোগে ভয় তো আছেই মা। ইন্দুর মুখ পাংশু হইয়া গেল। কহিল, সত্যি সত্যি ভয় আছে? তাহার মুখের পানে চাহিয়া ডাক্তার সহসা জবাব দিতে পারিল না। ইন্দুর চোখে জল আসিয়া পড়িল। বলিল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আপনার মেয়ের মতো। আমাকে আপনি কিছু লুকোবেন না। কি হয়েছে আমাকে খুলে বলুন। ঠিক কি যে হয়েছে তাহার ডাক্তার নিজেও জানিতেন না। তিনি নানান রকম করিয়া যাহা করিলেন তাহাতে ইন্দুর ভয় ঘুচিল না। সে ঘরে ফিরিয়া আসিয়া কাঁদিতে লাগিল। বিকেলবেলা নরেন্দ্র হাতের কলমটা রাখিয়া দিয়া খোলা জানালার বাহিরে চাহিয়াছিল। ইন্দু ঘরে ঢুকিয়া অদূরে একটা চৌকি টানিয়া লইয়া বসিল। নরেন্দ্র একবার মুখ ফিরাইয়া আবার সেই দিকে চাহিয়া রহিল। কিছুদিন হইতে ইন্দু টাকা চাহে নাই। আজ যে সে কিসের জন্য আসিয়া বসিল তাহা নিশ্চয় অনুমান করিয়া
তাহার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করিতে লাগিল। ইন্দু কিন্তু টাকা চাহিল না, কহিল, ডাক্তারবাবু বললেন ব্যথাটা যখন ওষুধে যাচ্ছে না তখন একটু হাওয়া বদলানো দরকার। একবার বেড়াতে কেন যাও না? নরেন্দ্র বাস্তবিকই চমকিয়া উঠিল। বহুদিনের অজ্ঞাত বড় স্নেহের ধন যেন কোথায় লুকাইয়া তাহাকে ডাক দিল। ইন্দুর এই কণ্ঠস্বর সে তো ভুলিয়াই গিয়াছিল। তাই মুখ ফিরাইয়া হতবুদ্ধির মতো চাহিয়া ক্ষণকালের জন্য কি যেন মনে মনে খুঁজিয়া ফিরিতে লাগিল। কি বলো, তাহলে কালই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। বেশি দূরে গিয়ে কাজ নেই, এই তো এই বদ্রীনাথের কাছে। আমরা দুজন, কমলা আর ঝি। রামটহল পুরনো বিশ্বাসী লোক, ও বাড়িতেই থাক। সেখানে একটা ছোট্ট মতো বাড়ি নিলেই হবে। তাহলে আজ থেকে গুছোতে আরম্ভ করি না? কোনো প্রকার খরচের কথাতেই নরেন্দ্র ভয় পাইত। এই রকম একটা বড় রকমের ইঙ্গিতে তাহার মেজাজ একেবারে বিগড়াইয়া গেল। প্রশ্ন করিল, এই ডাক্তারটাকে এখানে আসতে কে বলল? ইন্দু জবাব দিবার পূর্বে সে পুনরায় কহিল, বিমলাকে বলো আমার পিছনে ডাক্তার লাগিয়ে উত্ত্যক্ত করবার কোনো প্রয়োজন নেই, আমি ভালো আছি। বিমলা প্রচ্ছন্ন থাকিয়া ডাক্তার পাঠাইতেছে, বিমলাই সব জানে। এইসব শুনিয়া ইন্দু অন্তরে আঘাত পাইল, কিন্তু চাপা দিয়া বলিল, কিন্তু তুমি তো সত্যি ভালো নেই, ব্যথাটা তো সারেনি। সেরেছে। তাহলেও শরীর তো সারেনি, বেশ দেখতে পাচ্ছি। একবার ঘুরে এলেই তো হয়। আর যাই হোক, মন্দ তো কিছু হবে না। নরেন্দ্র ভিতরে বাহিরে এমন জায়গায় উপস্থিত হইয়াছিল যেখানে সহ্য করিবার ক্ষমতা নিঃশেষ হইয়া গিয়াছিল। তবুও ধাক্কা সামলাইয়া বলিল, আমার ঘুরে বেড়াবার মতো সামর্থ্য নেই। ইন্দু জেদ ধরিয়া কহিল, না, তা হবে না, প্রাণটাকে তো বাঁচানো চাই। এই জিদটা ইন্দুর পক্ষে এতটাই নূতন যে নরেন্দ্র সম্পূর্ণ ভুল করিল। তাহার নিশ্চয় মনে হইল তাহাকে ক্লেশ দিবার ইহা একটা অভিনব কৌশল মাত্র। এতদিনের ধৈর্যের বাঁধন তাহার নিমেষে ছিন্ন হইয়া গেল। চেঁচাইয়া উঠিয়া কহিল, কে বললে, কে বললে প্রাণে বাঁচানো চাই? না, চাই না। তোমার পায়ে পড়ি ইন্দু, আমাকে রেহাই দাও। আমি আমি নিঃশ্বাস ফেলে বাঁচি। স্বামীর কাছে কটু কথা শোনা ইন্দু কল্পনাও করিতে পারিত না। সে যেন কেমন জড়বুদ্ধি মতো হইয়া গেল। কিন্তু নরেন্দ্র জানিতে পারিল না, বলিতে লাগিল, তুমি ঠিক জানো আমি কি সংকটের মধ্যে দিয়ে কাটাচ্ছি। সমস্ত জেনে শুনেও আমাকে কষ্ট দেবার জন্য অহর্নিশ খুঁচিয়ে যাচ্ছ কেন? কি করেছি আমি তোমার? কি চাও তুমি? ইন্দু ভয়ে বিবর্ণ হইয়া চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। চেঁচামেচি উত্তেজনা নরেন্দ্রের পক্ষে যে কিরূপ অস্বাভাবিক তাহা এইবার সে টের পাইল। কণ্ঠস্বর নত করিয়া বলিল, বেশ, স্বীকার করলুম আমার হাওয়া বদলানো আবশ্যক, কিন্তু কি করে যাব? টাকা কোথায় পাবো? সংসার খরচ জোগাতেই আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। ইন্দু নিজে কোনোদিন ধৈর্যের শিক্ষা করে নাই। অবনত হইতে তাহার মাথা কাটা যাইত। আজ কিন্তু সে ভয় পাইয়াছিল। নম্র কণ্ঠে কহিল, টাকা নেই বটে, কিন্তু অনেক টাকার গয়না তো আমাদের আছে। আছে, কিন্তু আমাদের নেই, তোমার আছে। তোমার বাবা দিয়েছেন তোমাকে, আমার তাতে এক বিন্দুও অধিকার নেই। এ কথা আমার চেয়ে তুমি ঢের বেশি ভালো জানো। বেশ তো, তা না নাও, আমি নগদ টাকা দিচ্ছি। কোথায় পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছো? হ্যাঁ। ইহা যে চুরি বিক্রির টাকা তাহা ইন্দু কহিল না। যদিও ইন্দু সহজে মিথ্যা কহিতে পারিত না, ইহাতে তাহার বড় অপমান বোধ হইত, কিন্তু আজ সে মিথ্যা বলিল। নরেন্দ্রর মুখের ভাব ভয়ানক কঠিন হইল। ধীরে ধীরে বলিল,
তাহলে রেখে দাও, গয়না গড়িও। আমার বুকের অনেক রক্ত জল করে যা জমা হয়েছে তা আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। আচ্ছা ইন্দু, কখনো তোমাকে আমি কটু কথা বলিনি, চিরদিনই শুধু শুনে আসছি। কিন্তু তুমি না সেদিন দম্ভ করে বলেছিলে কখনো মিথ্যা বলো না? ছি। কমলা পর্দা ফাঁক করিয়া ডাকিল, মা, পিচিমা এসেছেন। বিমলা ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল, কহিল, কি হচ্ছে গো বউ? ইন্দু মেয়েকে টানিয়া আনিয়া তাহার গলার হাতটা সজোরে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া স্বামীর মুখের সামনে ছুঁড়িয়া দিয়া কহিল, মিথ্যে বলতে আমি জানতাম না, তোমার কাছেই শিখেছি। তবুও এখনো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। যে স্ত্রীকে ঠকায়, নিজের মেয়েকে ঠকায়, তার আর বাকি কি থাকে? সে অপরকে মিথ্যেবাদী বলে কি করে? নরেন্দ্র ছিন্ন হাতটা তুলিয়া প্রশ্ন করিল, কি করে জানলে এটা পেতল? যাচাই করিয়াছ? তোমার বোনকে যাচাই করে দেখতে বলো। বলিয়া সে দুই চোখ রাঙা করিয়া বিমলার দিকে চাহিল। বিমলা দু পা পিছাইয়া গিয়া কহিল, ও কাজ আমার নয় বউ। আমি এত ইতর নই যে দাদার দেওয়া গয়না স্যাঁকড়াকে ডেকে যাচাই করাবো। নরেন্দ্র কহিল, ইন্দু, তোমাকেও দু একখানা গয়না দিয়েছি, সেগুলো যাচাই করে দেখেছ নিশ্চয়ই? দেখিনি, কিন্তু এবার দেখতে হবে। দেখো, সেগুলো কিন্তু পেতল নয়। ভগিনীর মুখের পানে চাহিয়া হারটা দেখাইয়া কহিল, এটা সোনা নয় বোন, পেতলি বটে। যে দুঃখে বাপ হয়ে ওই একটি মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি, সেটা তো তুই বুঝবি। তবু মেয়েকে ঠকাতে পেরেছি, নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি। বিমলা কহিল, কথা শোনো বউ, একবার একবার পায়ে হাত দিয়ে ক্ষমা চাও না বউ। কেন? কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কিসে? বেশ তো, তোমার দোষ না হয় নেই। তোমার কাছে তাকে প্রসন্ন করাই যে সব থেকে বড় কাজ। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমার কাছে সব থেকে বড় কাজ। যতক্ষণ সেই অপরাধ না করছি ততক্ষণ আমি আর ভয় করিনি। বিমল রাগিয়া বলিল, বউ, এসব পাকামির কথা আমরাও জানি। তখন কিছুই যে কোনো কাজে আসবে না এটা আমি বলে দিচ্ছি। চোখ বুঝে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যি তোমার উপর বিরক্ত হয়ে উঠেছেন। ইন্দু উদাস ভাবে বলিল, সে তার ইচ্ছে। বিমলা মনে মনে অত্যন্ত জ্বলিয়া উঠিয়া বলিল, সেই ইচ্ছেই টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনি কঠিন। তার এদিক দেখেছ বউ, ওদিক দেখতে এখনো বাকি আছে, তা আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসবো। বিমলা খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, হ্যাঁ, তা সত্যি। বিশ্বাস হয় না বটে যে আমার স্বামীর স্নেহ থেকে বঞ্চিত হব, কিন্তু দাদা যে সে মানুষ নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট একবার তার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। একবার ইন্দুও মুখ গম্ভীর করিয়া কহিল, সে খোলা না পাই বাইরেই থাকবো, খুলে দেবার জন্য তার পায়ে ধরেও সাধবো না। তোমাকেও সুপারিশ করতে ডাকবো না ঠাকুরজি। ও কি, রাগ করে চললে নাকি? বিমলা দাঁড়াইয়া উঠিয়া কহিল, না, রাগ নয় বউ, দুঃখ করে যাচ্ছি। বউ, নিজের বোনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন আমি চোখে না দেখলেও বিশ্বাস করতে পারতুম না বউ। ইন্দু হঠাৎ একটু হাসিয়া বলিল, অত বক্তৃতা আর কখনো তার মুখে শুনবে না ঠাকুরজি। বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ। তবে তিনি যে আর কখনো করবেন না সেটা আমারও মনে হয়। এক কথা 100 বার বলবার লোক তিনি নন। ইন্দু আবার হাসিয়া বলিল, হ্যাঁ, সেও বটে। তবে আর একটা গুরুতর কারণ ঘটেছে যাতে আর কোনোদিন স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না।
আমার বাবার চিঠি পেলুম, তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার দরকার আছে কি আর? বিমলার মুখ যেন আরো অন্ধকার হইয়া গেল। বলিল, বউ, এর আগে কখনো তিনি তোমাকে চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুরে চলে গিয়েছিলে সে তো আমি জানি, কিন্তু তবুও কোনোদিন এতটুকু তোমার নিন্দে করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছে ঢেকে রেখেছিলেন। সে কি তোমার ওই টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ সেদিন টের পাবে, যেদিন যথার্থই হারাবে। কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ, আমার দাদা অত নীচ নয়। হ্যাঁ, আর না, সন্ধে হয়ে এলো, চললুম। কাল পরশু একবার সময় হলে দেখা করে এসো। আচ্ছা বলিয়া ইন্দু পিছন পিছন সদর দরজা পর্যন্ত আসিয়া উপস্থিত হইল। তাহার মৃদু পদশব্দ বিমলা যে শুনিলেও শুনিল না তাহা সে বুঝিল। গাড়িতে উঠিয়া বসিলে মুখ বাড়াইয়া চিরদিনের এই দুটি সখী পরস্পরকে নিমন্ত্রণ করিয়া হাসিয়া কপাট বন্ধ করে। আজ গাড়িতে উঠিয়াই বিমলা দরজা টানিয়া দিল। ঘরে ফিরিয়া আসিয়া ইন্দু কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শুইয়া পড়িল। বিমলা চলিয়া গেল, কিন্তু তাহার হরতত্ত্ব কথাগুলি রাখিয়া গেল। ইহার উত্তাপ যে কত এইবার ইন্দু টের পাইল। এই তাপে তাহার অহংকারের অভ্রভেদী তুষার স্তূপ যতই গলিয়া বাহিয়া যাইতে লাগিল, ততই এক একটি নূতন বস্তু তাহার চোখে পড়িতে লাগিল। এত কাদামাটি আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এই ঘনীভূত জলতলে আবৃত হইয়াছিল তাহা সে স্বপ্নেও ভাবে নাই। হঠাৎ তাহার অন্তরের ভিতর হইতে কে যেন জিজ্ঞাসা করিয়া বলিল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও যদি তিনি ঘৃণায় সরে বসেন? ইন্দুর সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। কমলা কহিল, কি হয়েছে মা? ইন্দু তাহাকে সজোরে বুকে চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বলিল, তোর পিসিমা এত ভয় দেখাতে পারেন? কিসের ভয় মা? ইন্দু আবারও একটি চুমা খাইয়া কহিল, ও কিছু নয় মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা তো মা, একটু দেখে আয় তো তোর বাবা কি করছেন। মেয়ে ছুটিয়া চলিয়া গেল। আজ 2 দিন স্বামী স্ত্রীতে একটা কথাও হয় নাই। কমলা ফিরিয়া আসিয়া বলিল, মা, বাবা চুপ করে শুয়ে আছেন। চুপ করে? আচ্ছা তুই শুয়ে থাক মা, আমি একটু দেখে আসি। বলিয়া ইন্দু নিজেই চলিয়া গেল। পর্দার ফাঁক দিয়া দেখিল তাই বটে। তিনি উপরের দিকে চাহিয়া সোফায় শুইয়া আছেন। মিনিট 5-6 দাঁড়াইয়া ইন্দু ফিরিয়া আসিল। আজ প্রবেশ করিতে সাহস হইল না, এবং এই কথাটি ভাবিয়া সে ভারী আশ্চর্য হইয়া গেল। পর্দা ঠেলিয়া ইন্দু সহজভাবে ঘরে ঢুকিল। টেবিলের আলোটা কমাইয়া দিয়া কহিল, রোগা শরীরে এত পরিশ্রম কি সহ্য হয়? যা তো মা কমলা, ও ঘর থেকে ওডিকোলনের শিশিটা নিয়ে আয় তো, আর রামটহলকে বলে দে একটু বরফ কিনে আনতে। মেয়েকে তুলিয়া দিয়া শিওরে আসিয়া বসিল। চুলের মধ্যে হাত দিয়া বলিল, ওমা, এ তো দেখছি আগুন উঠছে যেন। নরেন্দ্র চোখ বুজিয়া রহিল, কিছুই বলিল না। ইন্দু নীরবে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে ঈষৎ ঝুঁকিয়া সস্নেহ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আজ বুকের ব্যথাটা কেমন আছে? না, ওই একই রকম। তবে যে রাগ করে 2 দিন ওষুধ খেলে না, বেড়ে গেলে কি হবে বলো তো? নরেন্দ্র চোখ মেলিয়া শান্ত কণ্ঠে বলিল,
আমার শরীরটা ভালো নেই, একটু চুপ করে থাকতে চাই ইন্দু। এই কথার এই জবাব শুনিয়া ইন্দু তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাই থাকো, আমার ঘাট হয়েছে, তোমার ঘরে ঢুকেছিলুম। দ্বারের কাছে আসিয়া ইন্দু হঠাৎ দাঁড়াইয়া বলিল, নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না। এই দেখো, এই চিঠিখানা পড়ে দেখো, আমার বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। বলিয়া বাঁ হাতের চিঠিটা সোফার দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তারপর মুখে আঙুল গুজিয়া কান্না চাপিতে চাপিতে নিচের ঘরে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িল। কথা সহিতে হার মানিতে সে শিখে নাই, অনেক নারী শিখে না। তাই আজ তাহার সমস্ত সাধু সংকল্পই ব্যর্থ হইয়া গেল। সে কি করিতে গিয়া কি করিয়া ফিরিয়া আসিল। ও ও ও ও কি ঠাকুরঝি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটো তোমাদের কেমন যেন জবা ফুলের মতো হয়েছে। অম্বিকা বাবুর স্ত্রী শুনিতেছিলেন এবং বিমলা উপর হইয়া বই পড়িতেছিল। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চোখ মুছিয়া হাসিল। না গো বউ, দুর্গামণির দুঃখে বুকটা ফেটে যায় গো। দুর্গামণি? কে এই দুর্গামণিটা? কে গো? ন্যাকাই সেজো না বউ, জানো না কে দুর্গামণি? চারিদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে, তাও ঠিকই বটে। ইন্দু কিছুই বুঝিল না, শুধু বুঝিল একখানা বইয়ের কথা হইতেছে। হাত বাড়াইয়া কহিল, কই দেখি তো বইটা। হাতে লইয়া উপরেই দেখিল গ্রন্থাকার তাহার স্বামীর নাম লেখা। পাতা উল্টাইতেই চোখে পড়িল উৎসর্গ করা হইয়াছে বিমলাকে। ইন্দু বইখানা আগাগোড়া নাড়িয়া চাড়িয়া রাখিয়া দিল। লেখা হইয়াছে, ছাপা হইয়াছে, দেওয়াও হইয়াছে, অথচ সে তাহার বিন্দু বিসর্গও জানে না। তাহার মুখের চেহারা দেখিয়া বিমলা আর প্রশ্ন করিতে সাহস করিল না। তখন ইন্দু নিজেই বলিল, আমার নাটক নভেল পড়তে ইচ্ছাই করে না, ভালো লাগে না। যা হোক, ভালো হয়েছে, শুনে অন্তত সুখী হলুম। অম্বিকা বাবুর চাকর আসিয়া তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিল, মা, বাবু জিজ্ঞেস করছেন আজ যে তার জাদুঘর দেখতে যাবার কথা ছিল, আপনি কি যাবেন? ওই বধূটি সকলের চেয়ে ছোট। সে লজ্জা পাইয়া ঘাড় হেঁট করিয়া মৃদু স্বরে কহিল, না, ওনার শরীরটা এখনো তো তেমন সারেনি, আজ যেতে হবে না। চাকর চলিয়া গেল। ইন্দু হাঁ করিয়া চাহিয়া রহিল। তাহার মনে হইল এমন আশ্চর্য কথা সে জীবনে শুনে নাই। ভোলা আসিয়া বিমলাকে জিজ্ঞাসা করিল, মা, বাবু অফিস থেকে জানতে লোক পাঠিয়েছেন, একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কেনা হবে কি? বিমলা কহিল, না না, কিনতে হবে না, মানা করে দে, একটা ছোট বুককেস হলেই হবে। ভোলা চলিয়া গেল। ইন্দু মহা বিস্ময়ে অবাক হইয়া বসিয়া রহিল। এই স্বামীদের প্রশ্নগুলোতেও সে বেশি প্রভুত্ব দেখিতে পাইল না। ইহাদের স্ত্রী দুটির আদেশগুলাও তাহার কাছে ঠিক দাসীদের মতো শুনাইল না। অথচ তাহার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজিতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল কি করিয়া যেন ইহাদের কাছে সে একেবারে ছোট হইয়া গিয়াছে। যাইবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করিল, বউ, সত্যি কি তুমি দাদার এই বইটার কথা জানতে না? ইন্দু তাচ্ছিল্যের স্বরে কহিল, না, তার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, সারাদিন বসেই তো লিখছে, কে অত খোঁজ রাখে বলো দেখি। আচ্ছা, ভালো কথা ঠাকুরজি, কাল বাপের বাড়ি যাচ্ছি। বিমলা উদ্বিগ্ন হইয়া কহিল, না বউ, যেও না। কেন?
কেন, সে কি তোমাকে বুঝিয়ে বলতে হবে বউ? দাদা তোমাকে তার সুখ দুঃখের কোনো ভারই দেন না, তাও কি তুমি চোখে দেখতে পাও না? স্বামীর ভালোবাসা হারাচ্ছ, তাও কি তুমি টের পাও না বউ? ইন্দু হঠাৎ রুষ্ট হইয়া বলিল, অনেকবার তো বলেছি তোমাকে ঠাকুরজি, আমি চাই নে আমি দাদার ওখানে নিশ্চিন্তে থাকবো। ইনি আর যেন আমাকে আনতে না যান, আর যেন আমাকে জ্বালাতন না করেন। এবার বিমলাও ক্রুদ্ধ হইয়া উঠিয়া কহিল, এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাপেরা বড় লোক, তোমার সংস্থান করে তারা দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন যখন হুঁশ হবে তখন বুঝতে পারবে যা তুমি হারালে তার তুলনায় সমস্ত পৃথিবীটাই ছোট। বউ, তুমি যা পেয়েছিলে খুব কম মেয়ে মানুষই তা পায়, কিন্তু কি জানি তুমি যে কেন তার অপব্যয় করলে, তাতে অক্ষয়ক হয়ে শেষ হয়ে যায়। বোধ করি গেলেও তাই। সেই বইখানা বিমলার হাতেই ছিল। তাহার প্রতি দৃষ্টি পড়ায় ইন্দুর বুকের ভিতরটা আর একবার হু হু করিয়া উঠিল। বলিল, অহংকার করবার থাকলেই লোকে অহংকার করে, কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে, সে যাবে। সেজন্য ঠাকুরজি তুমি বা মাথা গরম করো কেন, আর আমি বা যা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কেন? আমার থাকতে ইচ্ছে নেই, থাকবো না, এতে যা হয় হবে। কারো পরামর্শ নিতেও চাই নে, ঝগড়া করতেও চাই নে। বিমলা মৌন হইয়া রহিল। তাহার ব্যথা অন্তর্যামী জানিলেন, কিন্তু এই অপমানের পরে আর সে তর্ক করিল না। ইন্দু অগ্রসর হইবার উপক্রম করিতেই বিমলা কহিল, দাঁড়াও বউ, তুমি সম্পর্কে আমার বড়, একটা প্রণাম করি। সেদিন সন্ধ্যা হইতেই সমস্ত আকাশ ঝাঁপিয়া মেঘ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। ইন্দু মেয়ে লইয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। আজ তার ছোট ভগিনীপতি আসিয়াছিলেন। পাশের ঘর হইতে তাহাকে খাওয়ানো দাওয়ানো, গল্পগুজবের অস্ফুট কলধ্বনি যতই ভাসিয়া আসিতে লাগিল, ততই কিসের যেন একটা অব্যক্ত লজ্জায় তাহার বুক ভরিয়া উঠিতে লাগিল। 3 মাস হইতে চলিল সে মেদিনীপুরে আসিয়াছে। ছোট ভগিনীও আসিয়াছে। তাহার স্বামী এই 2 মাসের মধ্যেই শান্তিপুর হইতে অন্তত 5-6 বার যাওয়া আসা করিলেন, কিন্তু নরেন্দ্র একটি বারও আসিলেন না। একখানা চিঠি লিখিয়া খোঁজও করিলেন না। কিছুদিন হইতে ব্যাপারটার উপর সকলেরই দৃষ্টি পড়িয়াছে এবং প্রায়ই আলোচনা হইতেছে। ছোট ভগিনীপতির ঘরে সকলের সম্মুখে পাছে এই কথাটাই উঠিয়া পড়ে, এই ভয়ে ইন্দু অসময়ে পলাইয়া ঘরে ঢুকিয়াছিল। স্বামী আসেন না, তাহার অবহেলায় বেদনা যে কত সে ইন্দুর নিজের কথা। সে যাক, কিন্তু ইহাতে এত যে ভয়ানক লজ্জা, এ কথা সে তো একদিনও কল্পনা করে নাই। ভ্রূণ হত্যা, নরহত্যার মতো এ যে কেবল লুকাইয়া ফিরিতে হয়। মরিয়া গেলেও কাহারও কাছে স্বীকার করা যায় না যে স্বামী ভালোবাসেন না। এতদিন স্বামীর ঘরে স্বামীর পাশে বসিয়া তাহাকে টানিয়া পিটিয়া নিজের সম্ভ্রম ও মর্যাদা বাড়াইয়া তুলিতেই সে অহরহ ব্যস্ত ছিল। কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সমস্ত যে ভাঙিয়া ধসিয়া পড়িতেছে। কি করিয়া সে খাড়া করিয়া রাখিবে? আজ ভগ্নিপতি আসার পর হইতে যে কেহ তাহার পানে চাহিয়াছে, তাহার মনে হইয়াছে তাহাকে যেন সবাই করুণা করিতেছে। কমলাকে কেহ তাহার পিতার কথা জিজ্ঞাসা করিলে ইন্দু মরমে মরিয়া যায়। বাড়ি ফিরিবার প্রশ্ন করিলে লজ্জায় মাটিতে মিশিতে চায়।
অথচ আসিবার পূর্বে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথা বলিয়া আসিয়াছিল। প্রতিপালন করিবার ক্ষমতা হইলে তবেই যেন সে লইয়া আসে। হঠাৎ ইন্দুর মোহের ঘোর কাটিয়া গেল। ইন্দু কহিল, ও মা কমলা, কাঁদছিস কেন মা? কমলা রুদ্ধ স্বরে বলিল, বাবার জন্য মন কেমন করছে মা। ইন্দুর বুকের উপর যেন হাতুড়ির ঘা পড়িল। সে মেয়েকে প্রাণপণে বুকে চাপিয়া ধরিয়া ফুঁপাইয়া কাঁদিয়া ফেলিল। বাহিরের প্রবল বাড়িবর্ষণ তাহার লজ্জা রক্ষা করিল। কন্যা ছাড়া এই কান্না আর কেহই শুনিতে পাইল না। তাহার জননী শিখাইয়া দিলেন কিনা জানি না, পরদিন সকাল হইতেই কমলা পিতার কাছে যাইবার জন্য বায়না ধরিয়া বসিল। প্রথমে ইন্দু অনেক তর্জন গর্জন করিল, তবে শেষের দিকে দাদাকে আসিয়া কহিল, দাদা, কমলা যে কিছুতেই থামে না, কলকাতায় যেতে চায়। দাদা বলিলেন, থামাবার কি দরকার বোন, কাল সকালেই নিয়ে যা। তা কেমন আছে নরেন? সে তো আমাকে চিঠিপত্র লেখে না, তোকে তো লেখে। ইন্দু ঘাড় হেঁট করিয়া বলিল, তা ভালো আছে তো? ইন্দু তেমন করিয়াই জানাইল, হ্যাঁ আছেন। বিমলা অবাক হইয়া গেল। ও মা, এ যে বউ, তা কখন এলে? এই তো এইমাত্র আসছি। ভৃত্য গাড়ি হইতে ইন্দুর তোরঙ্গ নামাইয়া আনিল। বিমলা দারুণ বিরক্তি কোনো মতে চাপিয়া কহিল, বাড়ি যাওনি? না, শুধু কমলাকে সুমুখ থেকে নামিয়ে দিয়ে এসেছি, শুধু তার জন্যেই আসা, নইলে আসতুম না। বিমলা নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, না এলেই ভালো করতে বউ, ওখানে তোমার আর গিয়েও কাজ নেই। ইন্দুর বুকের ভেতরটা ধড়াস করিয়া উঠিল। কহিল, কেন ঠাকুরজি? বিমলা সহজ ও গম্ভীরভাবে কহিল, সে পরে শুনো, যাও কাপড় ছাড়ো, হাত মুখ ধোও, যা হবার সে তো হয়েই গেছে। এখন আজ শুনলেও যা, দুদিন পরে শুনলেও তাই। ইন্দু ধপাস করিয়া বসিয়া পড়িল। তাহার সমস্ত মুখ নীল বর্ণ হইয়া গেল। বলিল, না না, সে হবে না ঠাকুরজি, না শুনে আমি এক বিন্দু জলও মুখে দেব না। তাকে দেখতে পেয়েছি, তিনি বেঁচে আছেন, তবুও সেখানে গিয়ে আমার কাজ নেই কেন? বিমলা খানিক থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সত্যি ও বাড়িতে তোমার জায়গা নেই বউ। এখন তোমার পক্ষে ওখানেও যা, বাপের বাড়িতেও তা, ও বাড়িতে তুমি থাকতে পারবে না। ইন্দু কান্না চাপিয়া বলিয়া উঠিল, আমি আর সইতে পারি না ঠাকুরজি, কি হয়েছে খুলে বলো। উনি কি আবার বিয়ে করেছেন? বিশ্বাস হয় তোমার? ও বউ, বিশ্বাস হয়? না না, কিছুতেই না। আমার অপরাধ যতই বড় হোক না কেন, তিনি অন্যায় কিছুতেই করতে পারেন না। তবু কেন আমার তার পাশে স্থান নেই, এটা তুমি আমায় বলবে না ঠাকুরজি? বলিতে বলিতে তাহার দুই চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। বিমলার নিজের চক্ষুও আর্দ্র হইয়া উঠিল, কিন্তু অশ্রু ঝরিল না। বলিল, বউ, আমি ভেবে পাইনি কি করে তোমায় বোঝাবো। সেখানে যে আর তোমার স্থান নেই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছেন, দাদা এখন জেলে। ইন্দুর সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। তারপর বলিল, তারপরে?
বিমলা বলিল, আমরা তখন কাশিতে। শম্ভুবাবু টাকা জোগাড় করবার জন্য 2 দিন সময় দিয়েছিলেন, কিন্তু 4,000 টাকা জোগাড় হয়ে ওঠে না। তারপর ধরে নিয়ে যাবার পরে দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠিয়ে দেন, কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই। সে ফিরে আসে, তারপর আবার যায়। ওই রকম করে 10 দিন দেরি হয়ে যায় বউ। তারপরে আমরা এসে পড়ি। আমার কাছে তো নগদ টাকা ছিল না। আমার গয়নাগুলো বাধা দিয়ে 11 দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি। তোমারও তো 4-5 হাজার টাকার গয়না আছে বউ। মেদিনীপুরও তো বেশি দূর নয়। তোমাকে খবর দিতে পারলে এসব কিছুই হতে পারত না। দাদা 10 দিন জেল ভোগ করলেন, কিন্তু তোমার কাছে হাতটিও পাতলেন না। আর তোমার কাছে গিয়েও বা কি হবে? অনেক সুখী তো তুমি তাকে দিয়েছিলে। দাও, এবার মুক্তি দাও। তিনিও বাঁচুন, তুমিও বাঁচো। ইন্দু এক মুহূর্ত মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। তাহার পরে একে একে গায়ের সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল। বিমলার কাছে ধরিয়া দিয়া বলিল, এই নিয়ে তোমার জিনিস তুমি উদ্ধার করে এনো ঠাকুরজি। আমি তার কাছে চললুম। তুমি বলছো তো স্থান হবে না, কিন্তু আমি বলছি ঠাকুরজি, এইবারে আমার তার পাশে যথার্থ স্থান হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে গেলুম। আমি নিজেই স্থান করে নিতে চললুম ঠাকুরজি। কাল একবার যেও ভাই, তোমার দাদা আর বউকে দেখে এসো। চললুম, হ্যাঁ চললুম। বলিয়া ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেল। ওরে ও বলা, সঙ্গে যা বাবা বলিয়া বিমলা চোখ মুছিয়া পিছনে পিছনে দরজায় আসিয়া দাঁড়াইল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।